হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আম্মু আজকে রান্না করবে টাটকা টাটকা গরু মাংস। গরু মাংস রান্না করার জন্য এই যে চুলার উপরে আম্মু প্রেসার কুকারটা বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছে তেল এবং পেঁয়াজ। এখন দিয়ে দিচ্ছে গরম মশলা, তেজপাতা, এলাচি, দারুচিনি। এখন দিয়ে দিচ্ছে বাটা মশলা। বাটা মশলার মধ্যে ছিল পেঁয়াজ, রসুন এবং আদা বাটা, সাথে কিছু কাঁচামরিচ বাটা। এখন আম্মু যেখানে একটু পানি দিয়ে নিচ্ছে মশলাগুলো কষানোর জন্য। এখন দিয়ে দিচ্ছে গুঁড়া মশলা, দিয়ে দিল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। তারপরে দিয়ে দিল লবণ। লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে। সব মশলাগুলোকে আম্মু ভালোভাবে কষিয়ে নিচ্ছে। মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছে এই যে টাটকা টাটকা গরুর মাংস। আমাদের এখানেরই এক বাজারে গরুর মাংসের ভাগা বসিয়েছিল, সেখান থেকে আব্বু 2 কেজির এক ভাগা নিয়ে এসেছে। এনে আম্মুকে বলতেছে যে টাটকা টাটকা আজকে রান্না করো। তারপরে আম্মু যে কিছু মাংস রান্না করতেছে এবং কিছু পরিমাণ মাংস ফ্রিজে রেখে দিয়েছে। সব মাংসগুলো দিয়ে আম্মু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে, যাতে মাংস আর মশলা সুন্দরভাবে মিশে যায়। মাংসের কালার কি সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। এই যে মাংস থেকে পানি বেরিয়ে এসেছে। মাংসগুলো ভালোভাবে কষানো হচ্ছে। টাটকা মাংস রান্না খেতে কিন্তু অনেক মজা হয়। এখন আম্মু এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিল। ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছে। কি সুন্দর একটা কালার এসেছে, মাশাআল্লাহ। মাংসের মধ্যে কিছু পরিমাণ চর্বি ছিল। একেবারে সলিড মাংস খেতেও কিন্তু এত মজা লাগে না, হালকা একটু যদি চর্বি থাকে তাহলে সেই মাংস বেশি মজা লাগে। এই যে মাংসগুলো প্রায় কষানো হয়ে গেছে, তার জন্য আম্মু আলুগুলা দিয়ে দিচ্ছে, যাতে মাংসের সাথে আলুগুলাও একটু কষানো হয়। আলুগুলা দিয়ে শেষ, আম্মু একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিল। মাংস এবং আলু প্রায় কষানো হয়ে গেছে। আম্মু এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছে। দেখুন কি সুন্দর কালার তরকারির, মাশাআল্লাহ। কাজের চাপে সম্পূর্ণ মাংস রান্নার ভিডিও করা হয়নি, তাই যে মাংস রান্নার পরে আমার ভাই খেতে বসেছে, সেই ভিডিওটা ধারণ করা হয়েছে। আমার ভাই খেয়ে বলতেছে যে মাংস রান্নাটা নাকি অনেক মজা হয়েছে। আমার আম্মুর হাতের রান্না এমনিতে অনেক মজা হয়। যে কোনো রান্না আমার আম্মুর হাতের অনেক মজা লাগে। সাথে যে বড়া করেছিল, মাছের তরকারি করেছিল এবং পটল ভাজি করেছিল। এই রান্নাগুলোর ভিডিও এক্সট্রাভাবে দেয়া হবে। আমার ভাই খাচ্ছিল আর আম্মুকে বলতেছিল, মা তরকারিটা অনেক মজা হয়েছে, মাশাআল্লাহ। যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা সবাই আমাদের ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমরা শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই আমাদের চ্যানেলটার পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।